এবারে আমাদের ভাবনা রইল না মোদের ঘরের চাবি মোদের কাছে। আমরা ইতিহাসের পাতায় দেখতে পাই যে তাজমহল বানিয়েছিল শাহজাহান। বাস্তবিক ক্ষেত্রে তো তাজমহলটা শাহজাহান বানায়নি, কোন একজন ইমারত মিস্ত্রি তারা অক্লান্ত পরিশ্রম করে এই স্থাপত্য তৈরি করে। কেন দেখেছি মানুষের জীবনের দুটো জিনিস খুব ভাইটাল, সেটা হচ্ছে একটা হচ্ছে অর্থ। অর্থের অভাব যদি মানুষের জীবনে আসে তখন তার জীবন থেকে কালারটা হারিয়ে যায়। সেগুলো হচ্ছে কোদাল রয়েছে, বেলচা রয়েছে, তার মধ্যে যারা রাজমিস্ত্রির কাজ করে তাদের হাতে যে সমস্ত কর্নি থাকে সেই কর্নিগুলোকেও খুব সুন্দর করে ডেকোরেশন করে রাখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সৌরভ মিত্র লাইফস্টাইল। আর তোমাদের সাথে পুজো প্রস্তুতির ভিডিও করতে করতে আজকে চলে এসেছি উল্টোডাঙ্গা সংগ্রামীতে। উল্টোডাঙ্গা সংগ্রামীর পুজো প্রস্তুতি কতটা সেটাই তোমাদের সাথে শেয়ার করব, আর এরা কি থিম করলো, মণ্ডপটা কেমন তৈরি হচ্ছে, আর পুজোর প্রতিমা কেমন, সবকিছুই তোমাদেরকে জানাবো। দেখতে থাকো, সঙ্গে থাকো। এটা হচ্ছে প্রবেশ পথ উল্টোডাঙ্গা সংগ্রামীর। এদিকে দুদিকে ওয়াল হয়, আর ওই যে দূরে ওদের ক্লাব, আর ক্লাবের পাশেই হচ্ছে এই যে মণ্ডপ। তো চলো তোমাদেরকে মণ্ডপটা দেখাই। সামনের অংশে যেটা দেখতে পাচ্ছি স্টিলের স্ট্রাকচার করেই কিন্তু মণ্ডপটা তৈরি হচ্ছে। পুরনো কোনো কলোনি টাইপের বাড়ির অংশ আমরা এই মণ্ডপে দেখতে পাচ্ছি। তো চলো তোমাদেরকে আরো অনেক কিছু আছে এবং এখানকার শিল্পীর সাথেও কথা বলবো, সম্পূর্ণটাই তোমাদেরকে বিবরণীর মাধ্যমে তুলে ধরবো। ক্লাব মাঠের পাশেই হচ্ছে মণ্ডপ, আর এখানে ক্লাবের অনেক সদস্যকে পেয়ে গেছি। তোমার নামটা? অভিজিৎ সাউ। কি থিম করছো এবছর? আমাদের এবারে দুর্গাপুজো 62তম বর্ষ উল্টোডাঙ্গা সংগ্রামী পদার্পণ করছে। সেই পুজো এবারে আমাদের ভাবনা রইল না মোদের ঘরের চাবি মোদের কাছে। এটাকে যদি একটু সংক্ষেপে বলো। সংক্ষেপে বলতে গেলে এটা বোঝায় যারা আমরা রাস্তাঘাটে অনেক পরিযায়ী শ্রমিক দেখেছি, যারা হলো যাদের বাসস্থান আমরা দেখেছি যে কলকাতার অলি গলির যে ড্রেনের যে পাইপ রয়েছে, পাইপের মধ্যে তারা বসবাস করে। অনেকে আমরা এখান থেকে কলকাতা থেকে একটু শ্যামবাজার বাগবাজারের দিকে গেলে দেখতে পারবো তারা ছোটখাটো টেন্টের ভেতর ঘর করে থাকে, এবং তাদের কৃতিত্বে যে এই 42 এর মতন বড় বড় কলকাতার বুকে যে ইমারত তৈরি হয়েছে, সেই কিন্তু তারাই যে পর্যাপ্ত মানে সম্মান যেটা সেটা পাচ্ছে না, সেই সম্মানটাকেই আমরা তুলে ধরার চেষ্টা করছি। এবং আমরা ভবিষ্যতে যে শুনেছি যে তাজমহল কারা তৈরি করেছে, কি জন্য তৈরি করেছে, সেটা ইতিহাসের পাতায় লেখা রয়েছে যে তাজমহল শাহজাহান তৈরি করেছে। কিন্তু তাজমহলের পেছনে যে কারিগরগুলো খেটেছে তাদেরকে আমরা নাম আজ পর্যন্ত আমরা ইতিহাসের পাতায় জানতে পেরেছি, কোনোদিন পাইনি। তো আমরা সংগ্রামীর মাধ্যমে সেই সংগ্রামী লোকেদেরই তুলে ধরার চেষ্টা করছি, এখানে তাদের অবদানটাকে তুলে ধরার চেষ্টা করছি। কবে তোমরা ওপেনিং করতে চলেছো? ওপেনিং আমাদের প্রত্যেক বছরে যেমন চতুর্থীর দিন ওপেনিং হয়, যেটা এবারে 6 তারিখ পড়েছে, ওই 6 তারিখই আমাদের ওপেনিং হবে। লোকাল এবং সাধারণ যে সমস্ত দর্শক রয়েছে তাদেরকে কি মেসেজ দেবে, কি বলবে তোমাদের? তাদের বলবো আমরা আমাদের মণ্ডপে আহ্বান জানাচ্ছি। আমাদের মণ্ডপে আসলে যেমন আমাদের মণ্ডপের এবারে চমক রয়েছে মাতৃ প্রতিমা। আমাদের প্রতিমা এখানে যেমন যে লেবারদের ঘরে যে মা থাকে, যে মা তাদের জন্য আগ্রহে অপেক্ষা করে থাকে, সেই মায়ের রূপে আমাদের এবারে মাতৃ প্রতিমাকে আমরা তুলে ধরছি। আমাদের মাতৃ প্রতিমা এখানে 10টা হাত থাকবে না, আমাদের মাতৃ প্রতিমা 2টো হাত নিয়ে বিরাজমান হবে। যেমন ঘরের মাকে আমরা যেই রূপে দেখি সেই রূপেই ঠিক আমাদের মাকে আপনারা দেখতে পাবেন। আমরা সংগ্রামীর যিনি শিল্পী, যিনি কারিগর সুরজিৎ রায়চৌধুরী মহাশয়কে পেয়ে গেছি। উনি আমাদেরকে একটু মণ্ডপে নিয়ে যাচ্ছেন এবং তার সাথে মণ্ডপে কি কি কাজ চলছে এবং দর্শকদেরকে আকর্ষণ করবে কোন জিনিসগুলো সেই সম্পর্কে একটু ছোট্ট বিবরণী দেবেন। দর্শকদের অ্যাকচুয়ালি আকর্ষণ করবে এই বছর যেটা সংগ্রামীতে যেতে, সংগ্রামী মানুষের কথা। নিত্যদিন যারা যে সংগ্রাম করে প্রতিনিয়ত সকাল থেকে রাত্রি অবধি সংগ্রাম করে যারা আজকে এই বড় বড় ইমারত তৈরি করছে, ইমারত মিস্ত্রিদের নিয়ে বা সংগ্রামের কথা হচ্ছে। তাই যেমন ধরুন তাজমহল যারা বানিয়েছিল, আমরা ইতিহাসের পাতায় দেখতে পাই যে তাজমহল বানিয়েছিল শাহজাহান। বাস্তবিক ক্ষেত্রে তো তাজমহলটা শাহজাহান বানায়নি, কোন একজন ইমারত মিস্ত্রি তারা অক্লান্ত পরিশ্রম করে এই স্থাপত্য তৈরি করে, এবং পরবর্তী সময় সেকেন্ড স্থাপত্য যাতে না হয় তার জন্য তার আঙুলও কেটে দেওয়া হয়েছিল। তাই এখানে এই যে আমাদের বড় বড় আজকে ধরুন বড় বড় শপিং মল আজকে বা বড় বড় বিল্ডিং গুলো যে তৈরি হচ্ছে, এই বিল্ডিং গুলো তৈরি করতে গিয়ে যে সংগ্রামী যে মানুষগুলো যাদের যে অবদান, তাদের নিয়ে এবার সংগ্রামীর কথা হচ্ছে। এই জন্য এখানে থিমের একটা ট্যাগলাইন দিয়েছি যে রইল না মোর ঘরের চাবি মোদের কাছে। মানে আমরা বাড়িগুলো বানাচ্ছি ঠিকই, যে সংগ্রামী মানুষগুলো বানাচ্ছে তারা থাকছে হচ্ছে ফুটপাতের মধ্যে, রাস্তার মধ্যে, বা ধরুন কোনো মানে একটা ম্যানহোলের পাইপের মধ্যে। তাই এই মানুষগুলো এবং এদের টোটাল ইনস্টলেশন যে তাদের যে ঝুড়ি, কোদাল বা আজকে ধরুন বেলচা বা আজকে চুন্নি, যেগুলো দিয়ে এই ইমারত তৈরি হয়, সেই ইমারতের দ্রব্যগুলো দিয়ে টোটাল সাজানো হচ্ছে। এবং আমাদের ভেতরে একটা বাঁশের সিলিং আছে,
যেটা টোটাল বাঁশ কেটে কেটে তৈরি করা হয়েছে। কেন তৈরি করা হয়েছে এটা বাঁশ? যখন ঢালাই করা হয়, যখন কোনো মানুষের ছাদ ঢালাই দেওয়া হয়, তখন বাঁশের একটা স্ট্রাকচার পার্ট করা হয়, করে নিয়ে ছাদ ঢালাইটা দেওয়া হয়। এই জন্য এখানে বাঁশগুলোকে একটা ইনস্টলেশন হয়েছে এবং এখানে দেখাতে চাইছি যে এদের এই যে জীবন সংগ্রামে তাদের যে পরিস্থিতিটা বা তাদের এই দুর্দশা, এবং এখানে প্রচুর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মানে পেন্টিং আছে। যে পেন্টিং গুলোকে রাখা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কেন রেখেছি? মানুষের জীবনের দুটো জিনিস খুব ভাইটাল, সেটা হচ্ছে একটা হচ্ছে অর্থের অভাব যদি মানুষের জীবনে আসে তখন তার জীবন থেকে কালারটা হারিয়ে যায়। কালারটা যখন হারিয়ে যায়, এই জন্য আমি ছবিগুলো সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে রেখেছি এবং তাদের দুর্দশা ছবিগুলোকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে মা যেখানে দেবী মূর্তি যে থাকছে, সেও একটা ওই সংগ্রামী মানুষের মতন করেই তাকে করা হয়েছে, কিন্তু তার পেছনে একটা অন্যরকম ভাবে ইনস্টলেশন হচ্ছে আমাদের যে বিশ্বজননী বা জগৎজননী মাকে। আবহ সঙ্গীতের কিছু আবহ সঙ্গীত এখানে করছে প্রবাল গাঙ্গুলি। এই পুরো থিমের সাথে সামঞ্জস্য রেখে একটা গান তৈরি করা হচ্ছে এবং ভিতরে অ্যাম্বিয়েন্স মিউজিক থাকছে, প্লাস আপনার বাইরে একটা প্রজেক্টর থাকছে। মানে যে সামনের পোর্শন যে এই সংগ্রামী মানুষদের যে জীবনযাত্রাটা দেখিয়েছি আমি, তার মধ্যে জানলা দিয়ে তাদের নিত্য জীবনকার সংগ্রামের ছবি সেখানে দেখা যাবে প্রজেক্টরের মাধ্যমে। তো দেখতেই পাচ্ছ যে এই সংগ্রামী ক্লাব তারা কিন্তু এবছর সংগ্রামী মানুষদেরকে তুলে ধরছে, অর্থাৎ নামের সাথে ক্লাবের সেই সব মানুষ যারা কিনা দিন রাত্রির অক্লান্ত পরিশ্রম করে এবং পরিশ্রম করে তারা কিন্তু মেহনত করে সেই উঁচু তলার বিল্ডিং থেকে শুরু করে বিভিন্ন শপিং মল এবং আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র যারা তৈরি করছে সেই সব মানুষের নাম কিন্তু সেই আড়ালেই থেকে যায়। তাই সেই সব মানুষকে এগিয়ে আনার জন্যই কিন্তু সংগ্রামী এবার তৈরি করতে চলেছে তাদেরই নামকরণের মণ্ডপ এই সংগ্রাম। তো আমরা যেটা মণ্ডপ সজ্জার মধ্যে যে সমস্ত আইটেম গুলো ব্যবহার করা হচ্ছে দেখছি যে এই সমস্ত সংগ্রামী মানুষগুলো যে সকালবেলায় যখন বাড়ি থেকে বেরিয়ে কাজের তাগিদে দুটো অর্থের জন্য অন্যের জন্য বেরোয়, সেই যে সমস্ত জিনিসের মারফত, সেগুলো হচ্ছে কোদাল রয়েছে, বেলচা রয়েছে, তার মধ্যে যারা রাজমিস্ত্রির কাজ করে তাদের হাতে যে সমস্ত কর্নি থাকে সেই কর্নিগুলোকেও খুব সুন্দর করে ডেকোরেশন করে রাখা হচ্ছে এবং সিমেন্ট মাখানোর পর যে কড়াইতে করে নিয়ে আসা হয় সেই কড়াই রয়েছে। আর আমরা যদি একটুখানি এর ওপরের অংশটা দেখি সিলিং এ, সেখানে দেখতে পাবো ছোট ছোট বাঁশকে কেটে সেই বাঁশগুলোকে সুন্দর করে একটা সমান্তরাল রেখার মধ্যে তারা ওপরের অংশটাকে তৈরি করার চেষ্টা করেছে। ওয়েল্ডিং এর কাজ চলছে এবং ওই যে দেবীর যে ত্রিনয়ন, সেই ত্রিনয়নও কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি তাদের বিভিন্ন রুজি রোজগারের সরঞ্জামের মধ্যে। অর্থাৎ এটুকু বলাই চলে সংগ্রামী সংগ্রামকে তুলে ধরছে, আর সেই সংগ্রাম দেখতে হলে অবশ্যই কিন্তু তোমাদের এবং আপনাদেরকে ভিজিট করতে হবে উল্টোডাঙ্গা সংগ্রামী ক্লাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। ক্যামেরায় শানু শিকারীর সাথে সৌরভ মিত্র লাইফস্টাইলে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।